আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 7টার মতন বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। আলু আর কাঁঠাল দানা সিদ্ধ করতেছি, বেগুন পুড়ে নিতেছি। খুদের বড়া রান্না করব আজকে। চিংড়ি মাছ ভর্তা বানাবো, শুটকি ভর্তা বানাবো, পটল ভর্তা বানাবো, চাপা দিয়ে পটল। আজকে একটা অর্ডার এসেছে, খুদের বড়া ভর্তার একটা অর্ডার। মনে করো আমাদের সকালে নাস্তা হবে আর অর্ডারটাও দেওয়া হবে। তাহলে আস্তে আস্তে খুদের বড়া আর ভর্তাটা বানায়, তোমরা দেখতে থাকো। আর এদিকে খুদের চালে বড়াটাও বসিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়েছি। আস্তে আস্তে হোক খুদের বড়াটা, হতে তো একটু সময় লাগবে। আর এই ফাঁকে ভর্তাগুলো টালা হয়ে যাক। বেগুন ভর্তাও বানাই, আলু ভর্তা বানাই। আলুটা অবশ্য সিদ্ধ হয়ে গেছে, ঝরা দিয়েছি। আর শুটকিটা একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নেব না। আর চিংড়ি মাছটা একটু হালকা শুকনা খোলায় ভেজে নেব না। আর এই যে পটল ভর্তা বানাবো, সাথে পেঁয়াজ কাঁচামরিচ রসুন। তারপরে তো ভাপে বসিয়ে দিলাম খুদের বড়াটা। আর এই চুলায় প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিয়েছিলাম, মানে সিদ্ধ হওয়ার যাওয়ার পর তারপরে চাপাটা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নামিয়ে ফেলো। চাপা দেওয়ার পরে তো বেশি ভাজা ভাজা করতে নেই, তাহলে চাপার গন্ধটা চলে যায়। এই জন্য পুরোপুরি আগে সিদ্ধ করে নিয়েছি সব কিছু তেলের মধ্যে, তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো। পটল দিয়ে চাপা ভর্তা। আর এদিকে আমি পেঁয়াজ সোলানে পেঁয়াজটাও সুলে নিই, কারণ ভর্তার মধ্যে তো পেঁয়াজ লাগে। তারপরে তো বাটনাটা নামিয়ে নিলাম। প্রথমে বেগুন ভর্তা, আলু ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা বাটনার মধ্যে ডলে বানিয়ে ফেলি। এক এক করে সব ভর্তায় বানিয়ে ফেলতেছি। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, বেগুন ভর্তা হয়ে গেছে। এখন চিংড়ি মাছের ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতেছি। যেই গরম পড়েছে আজকে শিলপাটায় বাটতে মন চাইতেছে না, কিন্তু শুটকি ভর্তাটা শিলপাটায় বেটে ভর্তাটা বানালাম, কারণ ব্লেন্ডারে দিলাম না। শুটকি ভর্তাটা শিলপাটায় বেটে বানালে অনেকটা ভালো লাগে, একটু আঠালো হয়। তা অবশেষে আমার ভর্তার বোয়া হয়ে গেছে। পটল ভর্তা, শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা আর কাঁঠাল দানা ভর্তা, 6 পদের ভর্তা বানিয়েছে। আর খুদের চালের বউয়া। এখন পার্সেলটা রেডি করি, বক্সে বেড়ে ফেলি। পার্সেলটা রেডি হয়ে গেছে, বক্সে বাড়াও হয়ে গেল। আমি 3 জনের খাবার দিয়েছি, 1:3। 3 জনের খাবার জনপ্রতি 180 টাকা করে পড়েছে। তারপরে 3 জনের খাবার বেড়ে ফেললাম। তারপরে এখানে আমাদের সকালেরটা রয়ে গেল। আর এটা বক্সেরটা বেড়ে এখন ঢাকনা লাগিয়ে আমি পার্সেলটা দিয়ে আসি। আমাদের বাসার সামনে, স্কুলের সামনে থেকেই নিয়ে যাবে। তারপরে এই যে বক্সে বাড়া হয়ে গেছে, এখন দিয়ে আসি। আর আমার খাবারের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তোমরা যদি কেউ খাবার অর্ডার দিতে চাও, আমি যে কোনো খাবারই অর্ডার নেই। তারপরে হাঁটতে হাঁটতে স্কুলের সামনে চলে যাচ্ছি। সকাল থেকে তো মাশাআল্লাহ ভালোই রৌদ্র উঠেছে, অনেক রৌদ্র। তারপরে আমার কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিলাম, সে তো খুব খুশি। তারপরে তো দেওয়া হয়ে যাওয়ার পর টাকাটা নিয়ে হাঁটা দিলাম বাসার উদ্দেশ্যে। এই যে টাকা দেওয়া হয়ে গেছে, হাঁটা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় চলে যায়, বাসা যাওয়ার পর সাইদুল বাবাকে নাস্তা দিই। তারপরে বাসা আসার পর অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। সাইদুল বাবাকে নাস্তা দিয়ে ওই নাস্তার ভিডিওটা করব ভুলিয়ে গিয়েছি। পরে একটু চা বানিয়েছিলাম, সাইদুল বাবাকে দিলাম, সে চা খাচ্ছে। তারপরে তো আর ভিডিও করা হয়নি। আমি প্রায় 11টা 10:30 বাজে আমি নাস্তা খেতে বসলাম, অনেক দেরিতে। সাইদুল বাবার যাওয়ার পরে আমি ঘর দুয়ার গুছিয়ে কাপড় চোপড় ধুয়ে চাদর ধুয়েছি আর অন্য অনেক কিছু ধোয়াপাকলি করে তারপরে এই যে প্রায় 11:15টার দিকে নাস্তা খেতে বসে পড়লাম। আজকে অনেক দেরিতে নাস্তা খেয়ে নিতেছি। তারপরে এই যে আমি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। আজকে দেরিতেই নাস্তা খাওয়া হলো। এই যে নাস্তা তো খাওয়া হয়ে গেছে, দেখো বাহিরে কত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আজকে। আর মাশাআল্লাহ ভালো রৌদ্র উঠেছে, প্রায় 1টা 2টার মধ্যেই সব কিছু শুকিয়ে যায়। আর আজকে রান্না তেমন কোনো ঝামেলা নাই।
ঘরগুলো তো গুছিয়ে নিয়েছিলাম। আর আজকে গতকালকের মুরগির সাল রয়েছে, সেগুলো ভাজা ভাজা হয়েছে, সেটাই সাইদুল্লাহ বলতেছে ওইটাই খাবো না। আর এই যে ভাত বসাবো, শুধু চাল ভিজিয়ে রাখলাম, শুধু ভাত রান্না করবো, আর গতকালকে তরকারি আছে তাই দিয়ে খাওয়া হবে না। তারপরে তো ঘন্টা খানিক পর আমি রান্নাঘরে এসে প্রায় একটারও পরে এসেছি, শুধু ভাত রান্না করেছি। তারপরে সাইদুল্লাহ বাবা চলে এসেছে। তারপরে এই যে মুরগির ছাল, তারপরে গিলা, এগুলো কালকে থেকে একটু একটু করে জাল দিয়ে ভাজা ভাজা করতেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তাই এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে, আর রান্না করিনি। তারপরে তো প্রায় 2টা বেজে গেল, সাইদুল্লাহ বাবার আমি খেয়ে নিলাম। সকালের ভর্তা ছিল, ভর্তা আর এই যে সাল। দুপুরে খাওয়ার পরে তো আর ভিডিও করা হয়নি, বিকেল দিক দিয়ে একটু চা নিয়ে বসলাম। সকালে একটু চা ছিল, সারামণি থাকলে তো সকালে খেলে শেষ হয়ে যেত। সারামণি তো বিয়ে খেতে গিয়েছে, আজকে অবশ্য আসেনি, আগামীকালকে আসবে। তারপরে ওই একটু চা ছিল, মনে করলাম বাহিরে একটু হালকা বাতাস, চেয়ারটা নিয়ে বাহিরে বসে একটু চা খেলাম। আমিও চা খেলাম, আর বিড়াল ছানাকে একটু বিস্কুট দিলাম। সন্ধ্যার পরে চলে আসলাম ছোলা ভুনা করার জন্য। সাইদুল বাবা আজকে বলে গেছে রাত্রে একটু মুড়ি মাখা খাবে। পুদিনা পাতা ছিঁড়ে এনে রেখেছি, এই যে পেঁয়াজটা ভাজা হলে ছোলাটা দিয়ে দিব। এই যে পেঁয়াজটা ভাজা হওয়ার পর ছোলা দিয়েছি, সাথে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে একটু লবণ দেয়, আর কিছুই না। এই সাদা সাদা করে ছোলাটা ভুনা করি। আর এদিকে চালের গুঁড়ি বের করে তারপরে গোলাটা গুলিয়ে রেখেছি, একটু চাপটি বানাবো। সকালে যেহেতু ভর্তা আছে, সাবা বলতেছে একটু চাপটি বানাও, খাবো না। আমি আর সাবাই তো খাবো, সাইদুল বাবা আজকে চাপটি খাবে না, সে মুড়ি মাখা খাবে। তারপরে তো চাপটি খেয়ে নিলাম মা আর মেয়ে। সাইদুলের বাবা যখন আসবে তখন তাকে মুড়ি মেখে দেবো না, পেঁয়াজও ভেজে। তারপরে সকালের ভর্তা দিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। একটা করে ভাজতেছে আর একটা করে খেয়ে নিতেছে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।